আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা, সবাই কেমন আছো? আমি তোমাদের রোহান ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। আজকে তোমাদের ক্লাস 9-10-এর রসায়ন নিয়ে কিছু কথা বলবো। পরবর্তী থেকে আমাদের এই চ্যানেলে রেগুলার তোমাদের একাডেমিক রিলেটেড যত ধরনের কন্টেন্ট আছে আমরা ধীরে ধীরে আপলোড করা শুরু করব। শুরুতে ধরো সায়েন্সের যে মেইন বিষয়গুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এরপরে অন্যান্য যে বাকি সাবজেক্টগুলো থাকে সেগুলো আলোচনা করা হবে। তো তোমরা যারা যারা নতুন আসো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, পাশাপাশি আমাদের ফেসবুক, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। তো চলো আজকে আমাদের এই ওপেন ডিসকাশনটি শুরু করি। তো শুরুতেই আমাদের আজকের টপিক হচ্ছে কেমিস্ট্রি বা রসায়ন, যে তোমাদের নতুন একটা সাবজেক্ট বা নতুন যে বইটা দিয়েছে এটা নিয়ে একটু কথা বলা। তো যেহেতু কেমিস্ট্রি তোমাদের জন্য একটা নতুন বিষয়, তোমরা এর আগে কখনো পড়ো নাই, পড়ছো কিন্তু তোমরা নতুন বা আলাদা সায়েন্সের একটা আলাদা শাখা হিসেবে তোমরা কেমিস্ট্রিকে এর আগে কখনো পড়ো নাই। তো তোমাদের মনে একটা ভয় থাকতেই পারে। তো আজকের ওপেন ডিসকাশন শেষ হওয়ার পরে আশা করি তোমাদের কেমিস্ট্রি নিয়ে কোনো ভয় থাকবে না। তো চলো শুরু করি। দেখো, প্রথমে যদি আমরা সূচিপত্রের দিকে যাই, সূচিপত্রে আমাদের সর্বমোট 12টি অধ্যায় আছে। তো 12টি অধ্যায় যদি থাকে, এর ভিতরে কিছু সহজ অধ্যায় থাকবে, কিছু কঠিন অধ্যায় থাকবে এবং কিছু কি মাঝারি বা মোটামুটি লেভেলের অধ্যায় থাকবে। এখন কোনটা সহজ কোনটা কঠিন কিংবা কোনটা মোটামুটি, এটা টোটালি ডিপেন্ড করে আসলে কে কিভাবে এই চ্যাপ্টারগুলো পড়তেছে। অনেকের কাছে প্রথম চ্যাপ্টার কঠিন লাগতে পারে, অনেকের কাছে লাস্ট চ্যাপ্টার কঠিন লাগতে পারে, কিংবা যে কোনো একটা র্যান্ডম চ্যাপ্টার তার কাছে কঠিন লাগতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না, যেহেতু ফার্স্ট টাইম এই সাবজেক্ট নিয়ে আমাদের পড়াশোনা হচ্ছে, একদম ডিপলি আমরা অ্যানালাইসিস করতেছি। যে কোনো একটা টপিকে আটকে যাওয়া কিংবা কঠিন লাগা খুবই সাধারণ একটা বিষয়। আমাদেরও কঠিন লাগছে, তোমাদেরও কঠিন লাগবে, তোমাদের পরবর্তীতে যারা আসবে তাদেরও কঠিন লাগবে, এবং আমাদের যারা পূর্বপুরুষ ছিল আদিম যুগ থেকে যারা পড়াশোনা করে আসতেছে তাদেরও কঠিন লাগছে। কিন্তু দিন শেষে আমরা যারা রেগুলার পড়াশোনা করছি, রেগুলার বিষয়গুলোকে প্র্যাকটিসের ভিতরে রাখছি, তাদের কাছে জিনিসগুলো আস্তে আস্তে সহজ হয়ে গেছে। তো দেখো, সর্বপ্রথম যে চ্যাপ্টারটা আছে আমাদের সেটা হচ্ছে রসায়নের ধারণা। তো যেহেতু রসায়ন আমরা প্রথম প্রথম পড়তেছি, পাশাপাশি রসায়নের প্রথম চ্যাপ্টার, তো শুরুতে আমাদের কিছু ধারণা লাগবে। তো এই জন্য এই চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের রসায়নের ধারণা। এরপরে সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে পদার্থের অবস্থা। খেয়াল করো, রসায়ন আসলে কি নিয়ে ডিল করে। রসায়ন হচ্ছে আমাদের আশেপাশে যত ধরনের বস্তু আছে তারা কি দিয়ে গঠিত, বা তাদের ভিতরে কি কি জিনিস আছে, এবং ছোট ছোট মৌলিক পদার্থগুলোকে মিলে কীভাবে বড় কণিকা তৈরি হয়। অথবা আমি যদি আরও সিম্পলি বলি যে আমাদের আশেপাশে যত ধরনের জিনিসপত্র আছে তারা আসলে প্রকৃতির সাথে কিভাবে সম্পর্কযুক্ত, এটা নিয়ে ডিসকাশন করে আমাদের কেমিস্ট্রি। তো যে আমাদের আশেপাশে যে পদার্থগুলো আছে তাদেরকে নিয়ে আমাদের একটু বিস্তারিত জানা উচিত। সুতরাং আমাদের সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আমাদের পদার্থের অবস্থা। এখন এরপর হচ্ছে আমাদের তৃতীয় চ্যাপ্টার, সেটা হচ্ছে পদার্থের গঠন। এটা হচ্ছে কোন পদার্থ কিভাবে গঠিত, বা তার ভিতরে কি কি আছে, কিভাবে সে এই পদার্থে পরিণত হলো কিংবা অন্য পদার্থে তাকে পরিণত করতে চাই, সেটা নিয়ে আসলে এখানে ডিসকাশন করা হয়েছে। চতুর্থ চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের পর্যায় সারণী। দেখো, আমাদের প্রকৃতিতে অসংখ্য যে মৌলিক পদার্থ পাওয়া যাবে জিনিসটা এরকম না, আমাদের সর্বমোট 118টা মৌলিক পদার্থ পাওয়া গেছে। তো এই যে যে মাত্র 118টা মৌলিক পদার্থ দিয়ে এই পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড গঠিত, সেটা আসলে কিভাবে। এখন 118টা আমার কাছে কম মনে হতে পারে, বাট তোমাদের কাছে কিন্তু অনেক বেশি মনে হচ্ছে। এখন 118টা যদি আমি তোমাদের পার্সপেক্টিভ অনুযায়ী চিন্তা করি, তোমাদের কাছে 118টা মৌলিক পদার্থ অনেক কঠিন লাগতেছে। এখন কঠিন জিনিসকে সহজ করে পড়ার জন্য আমরা কি করি? একটা ছক তৈরি করি বা টেবিল তৈরি করি। হ্যাঁ, 118টা মৌলকে নিয়ে একটা টেবিল বা সারণী রয়েছে, সেটার নাম হচ্ছে পর্যায় সারণী। এবং পর্যায় সারণীকে স্টাডি করব আমরা এই চ্যাপ্টারে। তো পর্যায় সারণী নিয়ে যদি আমরা একটু হালকা পাতলা বেসিক ধারণা রাখতে পারি, তো
মোটামুটি 118টা মৌলের একটা ওভারঅল একটা আমরা আইডিয়া পাবো। খুব ব্রিফলি না পেলেও শর্টলি মোটামুটি আমরা আইডিয়া করতে পারবো যে এই মৌলটা কিভাবে প্রকৃতিতে থাকে বা এটার আচরণ কেমন হবে, এটা কেমন বিক্রিয়া করবে, এরকম কিছু ধারণা আমরা পাবো। যেটা আসলে ধরো পার্টিকুলারলি একটা একটা মৌল নিয়ে গবেষণা করে মনে রাখার চেয়ে টোটালি ওভারঅল একটা সামারি মনে রাখাটা খুবই ইজি হয়। এরপরে আমাদের পঞ্চম অধ্যায়, সেটা হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন। তোমরা যদি একটু খেয়াল করো, রাসায়নিক বন্ধন, মৌলগুলো কি বিভিন্নভাবে একটা আরেকটার সাথে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ তৈরি করে। তার মানে কি তারা বন্ধন গঠন করে। এই যে বন্ধন কত প্রকার, কোন বন্ধনের বৈশিষ্ট্য কেমন, এটা নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে। পরবর্তীতে ষষ্ঠ চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। এখন রাসায়নিক গণনা বলতে এখানে কি বোঝানো হচ্ছে? রাসায়নিক গণনা বলতে বোঝানো হচ্ছে অণু পরমাণুর হিসাব নিকাশ। এখন আমরা তো 1 2 3 4 এভাবে গুণে অভ্যস্ত। এখন একজন মানুষ, দুইজন মানুষ, 10 জন মানুষ, কিংবা ধরো 1 কেজি চাউল, 2 কেজি চাউল, 10 কেজি চিনি, এরকমভাবে আসলে আমরা চাইলে গুনতে পারি, কারণ এগুলো আমরা দেখতে পারি, ওজন করতে পারি। কিন্তু পরমাণুর কণিকাগুলো কিন্তু আসলে আমরা দেখতে পারি না, কিংবা তাদেরকে ওজন ওইভাবে করতে পারি না, কারণ তারা খুবই ক্ষুদ্র। এখন যেহেতু তারা খুবই ক্ষুদ্র, তো তাদেরকে হিসাব নিকাশ করার জন্য আমাদের কি একটা নতুন মেথড বা একটা পদ্ধতি অবলম্বন করা লাগবে। তো এই যে নতুন পদ্ধতি আমরা অবলম্বন করব, সেটাই হচ্ছে আমাদের মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। ওই যে ছোট ছোট মৌলিক কণিকাগুলোকে আমরা গণনা করব বা ভর বের করব বা ওজন বের করব, এটা হচ্ছে আমাদের রাসায়নিক গণনার অংশ। সপ্তম অধ্যায় হচ্ছে আমার ফেভারিট একটা চ্যাপ্টার, রাসায়নিক বিক্রিয়া। এই চ্যাপ্টারটা পড়লে তোমরা বুঝতে পারবে যে মৌলিক পদার্থগুলো বা যৌগগুলো কিভাবে বিক্রিয়া করে। যেমন ধরো আমি যদি বলি একটা দুইটা পদার্থ, দেখো না তোমরা তো কেমিস্ট্রি রিলেটেড বিভিন্ন ভিডিও দেখছো যে দুইটা জিনিস মিশাইলো কার্টুনের ভিতর, সেটা ধরো ব্রাস্ট হয়ে গেল, তাই না? এই যে এগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো এখানে তোমরা আসলে দেখতে পারবে যে ছোটোখাটো আমাদের দৈনন্দিন জীবনে কি কি বিক্রিয়া আমরা আসলে দেখি কিন্তু আমরা বুঝতে পারি না। তো এই চ্যাপ্টারটা পড়ার পরে একদম রান্নাঘর থেকে শুরু করে একদম স্কুলে যাওয়া পর্যন্ত যত ধরনের বিক্রিয়া তুমি আগে দেখছো কিন্তু বুঝো নাই, এখন তুমি দেখলে বুঝতে পারবা। এরপর অষ্টম অধ্যায়, রসায়ন এবং শক্তি। আমরা ছোট ক্লাস থেকে পড়ে আসতেছি যে শক্তি হচ্ছে কাজ করার ক্ষমতা। তো রসায়নের সাথে শক্তি জিনিসটা কিভাবে রিলেটেড, একটা থেকে আরেকটা আমরা কিভাবে রূপান্তর করতে পারি, কিংবা রসায়ন বা রাসায়নিক বিক্রিয়াকে কাজে লাগিয়ে কিভাবে আমরা শক্তি উৎপন্ন করতে পারি, এটা হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ের মূল আলোচনার বিষয়। নবম অধ্যায় হচ্ছে আমাদের অ্যাসিড ক্ষারক সমতা। খেয়াল করো, অ্যাসিড এবং ক্ষারক। অ্যাসিড নিয়ে মোটামুটি সবাই জানো, কিন্তু ক্ষার নিয়ে অনেকেই নাও জানতে পারো, সমস্যা নেই, এই চ্যাপ্টারটা পড়ার পরে আমরা বুঝতে পারবো। এখন অ্যাসিড এবং ক্ষারক দুইটা পরস্পর আলাদা জিনিস। তার মানে প্লাস এবং মাইনাস যদি তুমি ধরো, প্লাস মাইনাস ইকুয়াল হয়ে কি জিরো বা নিউট্রাল হয়ে যাবে। তো অ্যাসিড এবং ক্ষারক নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব, এবং কিভাবে একটা অ্যাসিড বেশি ক্ষতি করে নাকি ক্ষার বেশি ক্ষতি করে, বা ধরো অ্যাসিডের কি কি ব্যবহার হতে পারে। তুমি বাসায় যে লেবু খাচ্ছ, এটার ভিতর কি অ্যাসিড আছে, কিংবা ধরো তুমি যে ডিটারজেন্ট দিয়ে তোমার জামা কাপড় পরিষ্কার করতেছো, সেখানে কি ক্ষার আছে উপস্থিত আছে, এগুলো নিয়ে আমরা ডিটেলসে একদম বোঝার ট্রাই করব। দশম অধ্যায় হচ্ছে আমাদের খনিজ সম্পদ, ধাতু এবং অধাতু। তো রসায়নের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ধাতু এবং অধাতু নিয়ে আলোচনা করা। খনিজ সম্পদ, খেয়াল করো আমাদের প্রাকৃতিক যে সম্পদগুলো আছে সেগুলো কীভাবে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, কিংবা ধরো এখান থেকে ধাতুকে কীভাবে আলাদা করা যায়। বিভিন্ন ধরনের ঘর বাড়ি তৈরি করতে আমরা লোহা, তারপরে ধরো সিমেন্ট, তারপরে হচ্ছে ধরো তামা, বিভিন্ন ধরনের একটা বাইসাইকেল তৈরি করতে যেমন ধরো টাইটেনিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম লাগে, এগুলো কীভাবে প্রকৃতি থেকে আমরা বের করতে পারি, এগুলো আমরা এখানে শিখব। একাদশ অধ্যায়, এটা নিয়ে অনেক ভুল ভ্রান্ত মতবাদ আছে, খুবই কঠিন একটা অধ্যায় অনেকেই বলে, কিন্তু আসলে জিনিসটা এরকম না, খুবই সহজ। এটা হচ্ছে জীবাশ্ম। এই চ্যাপ্টারটা ছোট ছোট অনেকগুলা ছোট ছোট পার্ট নিয়ে একটা বড় চ্যাপ্টার হয়ে গেছে, যেটা অনেক সময় আমরা পড়ার সময় ধরতে পারি না, একটার সাথে আরেকটা মিলাতে পারি না। তো আশা করি আমার ক্লাস করার পরে তোমাদের এরকম কোনো ঝামেলা হবে না।
সর্বশেষ আমাদের জীবনে রসায়ন। তো দেখো, সর্বশেষ যে চ্যাপ্টারটা আছে এখানে হচ্ছে আসল মজা লুকায় আছে আমাদের জীবনে রসায়ন। আমাদের দৈনন্দিন জীবনে কোথায় কোথায় আমাদের রসায়ন দরকার, প্রয়োজন, আমরা ব্যবহার করি। তা আমাদের ঘুম থেকে উঠা থেকে শুরু করে এবং একদম রাতে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের রসায়ন আমাদের হেল্প করে থাকে, যেটা আমরা বুঝি না। তো এখানে আমাদের পিন পয়েন্টভাবে একদম এক্স্যাক্টলি বলে দেওয়া আছে কিভাবে কিভাবে রসায়ন আমাদেরকে হেল্প করে থাকে। তো দেখো, মোটামুটি একটা ওভারঅল সামারি তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম। তো এখন যদি আমি এগুলোকে একটু ক্যাটাগরাইজ করতে চাই যে কোনটা সহজ কোনটা কঠিন, তো মোটামুটি ভালোভাবে পড়লে সবই সহজ, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক স্টুডেন্ট মতামত দেয় যে ভাইয়া এই চ্যাপ্টারটা কঠিন লাগছে, এই চ্যাপ্টারটা সহজ লাগছে। তো আমি একটু পয়েন্ট আউট করে দিই যে কোনটা তোমাদের সহজ লাগতে পারে কিংবা কোনটা তোমাদের কঠিন লাগতে পারে। দেখো, রসায়নের ধারণা এটা হচ্ছে সহজ, ইজি দিয়ে প্রকাশ করলাম ই। দ্বিতীয় পদার্থের অবস্থা, এটাও ইজি একটা চ্যাপ্টার। এরপর হচ্ছে পদার্থের গঠন, এটা একটু মিডিয়াম বলতে হয়, এটাকে এম দিয়ে প্রকাশ করলাম। চতুর্থ হচ্ছে পর্যায় সারণী, এটাও মিডিয়াম। পঞ্চম অধ্যায় হচ্ছে রাসায়নিক বন্ধন। যেহেতু নতুনভাবে পড়তেছো, এই চ্যাপ্টারটা তোমাদের কাছে একটু হার্ড লাগতে পারে, এটাকে আমি বললাম হার্ড। আচ্ছা, মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা অবভিয়াসলি তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, এর কারণ হচ্ছে এর আগে তোমরা কখনো এইভাবে গণনা করে দেখো নাই। তোমরা সর্বপ্রথম জীবনে গণনা শিখছিলে কি ক্লাস নার্সারি 1-2, এই সময় তোমরা কি গণনা করা শিখছো, রোমান সংখ্যা শিখছিলা, এরপর কি সাধারণ যে ডেসিমাল বা গণিত এটা তোমরা শিখছো। বাট এখন ওইটার উপর বেস করে আমরা একটু ডিপলি কেমিস্ট্রি রিলেটেড যে সকল গণনা আছে সেগুলো শেখার ট্রাই করব। তো বেসিক্যালি এটা একটু হার্ড লাগতে পারে। রাসায়নিক বিক্রিয়া কম্পারেটিভলি মিডিয়াম একটা চ্যাপ্টার, খুব বেশি কঠিন লাগবে না। এরপর রসায়নের শক্তি, এটা অনেক ইজি একটা চ্যাপ্টার, এটাকে আমি ই দিয়ে প্রকাশ করলাম। এসিড ক্ষারক সমতা খুবই মজার একটা চ্যাপ্টার, তো এটা কঠিন লাগবে না, মিডিয়াম লাগতে পারে, অনেকের কাছে ইজিও লাগে, তো আমি এম অথবা ই দিয়ে প্রকাশ করলাম। খনিজ সম্পদ, ধাতু এবং অধাতু, এটা একটু মোটামুটি একটু বড় চ্যাপ্টার, তো এটাকে আমি মিডিয়াম দিয়ে প্রকাশ করতেছি, ইজিও লাগবে না হার্ডও লাগবে না, তো মোটামুটি একটা চ্যাপ্টার। জীবাশ্ম, যেহেতু এটা একটু বড় চ্যাপ্টার, অনেকের কাছে কঠিন লাগে, তো এটাকে আমি হার্ড দিয়ে প্রকাশ করলাম। এবং লাস্টলি আমাদের জীবনের রসায়ন, তো এটা একটু মিডিয়াম হওয়ার কথা, কিন্তু যেহেতু চ্যাপ্টারটা একটু বড় এবং আমরা নতুনভাবে রসায়নের সাথে জীবনের যে সম্পর্কটা এটা উপলব্ধি করতে পারি, এজন্য এটাকে মিডিয়াম অথবা হার্ড এটা তুমি বলতে পারো, মিডিয়াম অথবা হার্ড। তো আমি কোন অক্ষর দিয়ে কী প্রকাশ করছি এটা একটু নিচে লিখে দিই। ই হচ্ছে আমাদের ই এ এস বা ইজি, এম হচ্ছে আমাদের মিডিয়াম এবং এইচ হচ্ছে আমাদের হার্ড। তো আমি এই টোটাল তুলনাটা একটা ভিডিও গেমের মতো তুলনা করলাম লেভেল ওয়াইজ। প্রথম লেভেল হচ্ছে আমাদের ইজি লেভেল, এরপর হচ্ছে কি মিডিয়াম লেভেল এবং এইচ দিয়ে আমরা কি বলতেছি লাস্টলি হার্ড লেভেল। তো একটা গেম যখন আমরা নতুন খেলা শুরু করি, সবার কাছে এই জিনিসগুলো হার্ড লাগে, বাট একটা সময় পরে অনেক কঠিন লেভেলগুলো কি আমরা ইজিলি পার করতে পারি। তো এটাই আসলে প্র্যাকটিসের একটা এক্সাম্পল হতে পারে, যে যত বেশি তোমরা এখানে একটু এফোর্ট দিবা তত ভালো তোমরা আউটপুট গেইন করতে পারবা। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকে কোনো ক্লাস নিব না আমি, আজকে জাস্ট তোমাদেরকে একটা ওভারঅল আইডিয়া দিলাম। যেহেতু তোমরা নতুন একটা বই পাইছো, একটু বইয়ের ঘ্রাণ নাও, একটু পেজগুলো উল্টাও, ছবিগুলো দেখো কেমন হয়েছে, একটু আমাকে কমেন্ট করে জানাবা যে তোমাদের যে নতুন এডিশনের যে বইগুলা, রঙিন বইগুলা, এগুলো তোমাদের আসলে কেমন লাগছে। তো এই ছিল আজকের মতো। ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।